কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে কি আছে এক নজরে দেখে আসুন। অল্প সময়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেন্ডি গাছ, অনেক বড় শতবর্ষীয় একটা রেন্ডি গাছ। যেই রেন্ডি গাছ কিন্তু ক্যামেরায় একবারে নেওয়া সম্ভব নয়, আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। সামনে আছে ঈদগার, যেখানে খুতবা প্রদান করে। এই যে ফুল মাঠটা দেখতে পাচ্ছেন এক নজরে, অনেক বড় মাঠ, অনেক বড় মাঠ, হ্যাঁ অনেক বড় মাঠ। এই সাইডটা হলো মেন রোডের পাশ ঘেঁষে এই কিন্তু শোলাকিয়া ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রবেশদ্বার। তো এর পাশেই বিশাল একটি বটগাছ, যেই বট শতবর্ষীয় একটা বটগাছ, যা চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে আছে। বটগাছ না, সরি রেন্ডি গাছ দেখতে বটগাছের মতোই, এত বড়। এর পাশে চারপাশে বেঁধে দিয়েছে, মানুষ একটু বিশ্রাম নেয়। দেখতে পাচ্ছেন মানুষ বসে আছে অলরেডি। এদের সাথে আছে মহাসিন ভাই আরাবিয়ান টেলার্স, গাউসিয়া ইস্টার্ন মসজিদের সাথেই দোকান। আপনারা অনেকে মহাসিন ভাইকে চিনেন। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু বসার জন্য সুন্দর একটি জায়গা, কিন্তু যেই মোটা গাছ, যেই পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে, অসাধারণ। এ আছে বেলাল ভাই, ইস্টার্ন মসজিদের কাছে, ইস্টার্ন মসজিদের খাদেম। দেখতে পাচ্ছেন বিলাল ভাই কিন্তু এই সফরের A to Z মহানায়ক। এই যে চলে এসেছি যেখান থেকে ইমাম খুতবা প্রদান করে। ঈদগার যে মূল ফটকটা সেটা হচ্ছে এটা। এখানেই কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ইমাম সাহেব খুতবা প্রদান করে। এখান থেকেই জামাত পরিচালনা করা হয়। ঐতিহাসিক এই বিশাল বড় মাঠের ইমামতি আগে করতেন ফরিদউদ্দিন মাসুদ, এখন কিন্তু তিনি নাই। দেখতে পাচ্ছেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের দৃশ্য। এই মাঠের কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে, দেখবেন পেস্ট কালারের কিছু থাম্বা খুঁটি, যেখানে অনেক সিসি ক্যামেরা সেট করা আছে। সেই সিসি ক্যামেরাগুলো দিয়ে পর্যবেক্ষণ করা হয় ফুল মাঠ, যাতে কোনো অকারেন্স না ঘটে, কোনো দুষ্কৃতিতা কোনো অন্যায় না করতে পারে। মাঠটা কিন্তু দেখা যাচ্ছে অনেক বড়, বহু বড়, অনেক বড় মাঠ, ক্যামেরায় ধরা যাচ্ছে না। মাঝে দেখবেন যে সবুজ পেস্ট কালারের কিছু খুঁটি, যেখানে সিসি ক্যামেরা, ওই যে দেখা যাচ্ছে পেস্ট কালারের। মহাসিন ভাই তো হাঁটছে আনন্দে, পেছনে যাচ্ছে আবার আমাদের বিলাল ভাই গিয়ে। আমাদের সফরটা খুব সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। এর সাথে সাথে আমরা পাগলা মসজিদেও গেছিলাম, পাগলা মসজিদটা দেখে আসলাম, যেখানে কোটি কোটি টাকা ওঠে। ধন্যবাদ সকলকে।